নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে আজকে স্বাগতম। আজ অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি। শরীরটা একটু ভালো ছিল না, প্লাস মার্কেটও একটু ভোলাটাইল ছিল, সেই জন্য সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে কিন্তু একটা সুন্দর ট্রেডিং ডে গেছে, ঠিক আছে আমাদের জন্য। সারাদিনই প্রায় পজিটিভ মুভমেন্ট ছিল মার্কেটে। সমস্ত ইন্ডেক্সগুলোও আজকে পুরো পজিটিভেই রান করেছে বলতে গেলে। এত সুন্দর একটা কারেকশন ফেজের পরে আমরা আবার নিফটিতে একটা মানে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেটা নিয়ে আজকের ভিডিওটা ডিসকাশন থাকবে, সাথে থাকবে কয়েকটা স্টক যেগুলোতে আমি এই মুহূর্তে আবার পজিশান নিয়েছি নতুন করে, এবং তোমরাও চাইলে পজিশান নিতে পারো, তবে অবশ্যই নিজেদের বিচার বুদ্ধি করে নিজেরা জাজ করে তবে নেবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না, আমার এই চ্যানেলে এরকম কোনো কিছু করা হয় না। আমি আমার নিজস্ব ভিউ শেয়ার করে থাকি এই ভিডিওগুলোর মাধ্যমে, এবং সেখান থেকেই আমি আমার মতন কাজ করি। তো চলো আজকের মার্কেট নিয়ে আগে ডিসকাশন করা যাক, তারপরে আমরা পরবর্তী কাজগুলোতে যাব। তো দেখো, এটা হলো নিফটির 15 মিনিটের চার্ট। আগের দিন যখন ভোটের রেজাল্ট আউট হবে হবে ভাব, ঠিক আছে। এই 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 তো এটা যেটা হয়েছিল সেটা তো তোমরা সবাই জানো, যে ওই এক্সিট পোল রেজাল্টের দিনকে এইরকম একটা মুভমেন্ট দিয়েছিল। এক্সিট পোলের পরের দিনকে, এটা সোমবারের মার্কেট, মঙ্গলবারে পুরো মার্কেট একদম নিচে চলে আসে, ধসিয়ে দেয়। তারপরে আবারও আস্তে আস্তে ওপর দিকে যেতে শুরু করেছে। তো আজকে কিন্তু সারাদিনই সকাল থেকেই কিন্তু মার্কেটে একটা বুলিশ ভাব কিন্তু বরাবর বজায় ছিল, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভিডিওটার মাধ্যমে। এই যে চার্টে দেখতে পাচ্ছ সুন্দর একটা বুলিশ মোমেন্টাম ছিল। কালকে এখানে মার্কেট বন্ধ হয়, আজকে সকালে গ্যাপ আপ ওপেনিং হয়, প্রায় 150 পয়েন্ট ওপরে মার্কেট ওপেন হয়। তারপর একটা একটা মানে আর 22,700 থেকেও একটা সাপোর্ট নেয়, নিয়ে আবার 900 পর্যন্ত একটা 200 পয়েন্টের একটা সুন্দর একটা মুভমেন্ট দেয়, দিয়ে আবার ওই রিট্রেস করে, আবার এখানে 700তে সাপোর্ট নেয়, বারবার বারবার সাপোর্ট নেয়, আবার ওঠে, আবার রিট্রেস করে, আবার সাপোর্ট নেয় এবং আবার ওঠে। তো দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর ডাব্লিউ প্যাটার্ন একটা তৈরি করেছে এখানে কিন্তু নিফটি। এবং আমরা কিন্তু আজকের চার্ট দেখে এটা কিন্তু বলে দিতে পারি খুব সুন্দরভাবে যে নিফটির এখন ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 22,700 জোনটা, এবং খুব বড় সাপোর্ট এখানে দেখতেই পাচ্ছ। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ও পাঁচবার আজকে 700 ভাঙার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু 700-র ওপরে যেই ও ক্লোজিংটা দিয়েছিল। এবং সেই অনুযায়ী আজকে আমারও ট্রেড হয়েছে, খুব ভালো ট্রেড হয়েছে আজকে আমার। আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে সেই ইয়েগুলো। আর তো নিফটির কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 22,700। এইটা কিন্তু একদম মানে মাস্ট সাপোর্ট। এই লেভেলটা ভাঙলে কিন্তু নিফটি আবার নিচে আসতে পারে। তো এই মুহূর্তে মার্কেটে যে মোমেন্টাম রয়েছে সেটা কিন্তু পুরো বুলিশ মোমেন্টামের ভেতরেই যাচ্ছে। আমি একটা ট্রেন লাইন তোমাদের দেখিয়ে দিই। ট্রেনে ধরো আগের এটা একটা ইমিডিয়েট ছিল, তো আর এ দেখো এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইন অনুযায়ী কিন্তু নিফটি এখন রান করছে, দেখতেই পাচ্ছ সুন্দর একদম এই যে ট্রেন লাইনটা। এবার এখন এখানে আছে, ও যতদিন না এইটা ক্রস করছে ততদিন কিন্তু আবার এই এই হাইকে ক্রস করবে না। এই হাইকে যখনই ক্রস করে দেবে, মানে যে 23,200 লেভেলটা, এটাকে যখন ও ক্রস করে দেবে তখন কিন্তু আমরা আবার একটা লাইফ হাই 23,500-600 দেখতে পারি। এবং সেটা মোস্ট প্রবাবলি হয়তো আগামী সপ্তাহেই হতে চলেছে, তার কারণ শনিবারে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার নতুন করে শপথ গ্রহণ রয়েছে। থার্ড টার্মের জন্য তিনি নেবেন শপথ, এবং যেটা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট আছে সেই অনুযায়ী। এখন জানি না আদৌ সেটা হতে চলেছে কিনা। এর মধ্যে যদি নীতিশ কাকু আর যদি আমাদের চন্দ্রবাবু নাইডু যদি পাল্টি মেরে দেয় তাহলে তো হয়ে গেল, তাহলে আবার বিজেপি গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার নিচে আসতে পারে। তো এটাও কিন্তু একটা মানে এই এই যে মুভমেন্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু নিউজ বেসড মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রেখে চলতে হবে আগামী দিনগুলোতে, ঠিক আছে। তো আজকে মোটামুটি আমি কিছু স্টকে আমি এন্ট্রি করেছি, তোমাদের আমি দেখাই স্টকগুলো। দেখো এনএইচপিসি খুব ভালো সাপোর্টে ছিল, তারপরে কিন্তু আমি এন্ট্রি করি এনএইচপিসি। আগের দিন যখন এনএইচপিসি ফল করেছিল প্রায় এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছ, আমি এই যে এই লেভেলটাই কিনেছিলাম, এই যে এই দিনকে কিনেছি আমি। তো আজকে কিন্তু আমি বেশ কিছুটা মুভমেন্ট পেয়েছি, মোটামুটি ভালোই মুভমেন্ট পেয়েছি। এনএইচপিসি কিন্তু খুব সুন্দর একদম ওই ওই যে আগের যে সাপোর্টটা ছিল, এই যে সাপোর্ট, এই সাপোর্টটাকে মেনেও কিন্তু একটু বুলরানের দিকে আবার কিন্তু এগোচ্ছে। আর যদি বিজেপির গভর্নমেন্ট ফর্ম হয় তাহলে কিন্তু এই এনএইচপিসি মানে পাওয়ার স্টকগুলোতে কিন্তু আমরা আবার একটা সুন্দর বুলরান দেখতে পারি। এছাড়া আমি ভারত হেভি ভেহিকেলস, জিও, হিন্দুস্তান অ্যারোনটিক্স, রুরাল ইলেকট্রিফিকেশন, এগুলোতে এন্ট্রি করেছি।
ওগুলোর তুমি আমার পোর্টফোলিওতে দেখতে পারবে, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এই মুহূর্তে প্রায় 12,000 টাকার মতন প্রফিট চলছে এই এই ইয়েটাতে, ঠিক আছে, এই স্টকগুলোতে অল ওভার মিলিয়ে। আমি ওপেনলি দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা চাইলে এন্ট্রি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টপ লস একটা বিবেচনা করে নেবে, ঠিক আছে। এগুলো আমি মনে করছি এই স্টকগুলো আগামী 1-1.5 সপ্তাহে অনেকটাই মুভমেন্ট দেবে, আমি সেই জন্য কিন্তু এন্ট্রি করেছি। এছাড়া আজকে যে পজিশন আছে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ প্রায় 50,000 মতন প্রফিট এসছে আজকে আমার। আমি এই সব কলেই এন্ট্রি করেছিলাম আজকে সারাদিন, যা ট্রেড করেছি সবটাই কলের পরে ট্রেড করেছি। আর আগামীকালকের জন্য মার্কেট কিন্তু আজকে স্ট্রেট কাট একটা লেভেল দিয়ে দিয়েছে, সেটা হলো নিচের দিকে 22,700 সাপোর্ট, ঠিক আছে, আর উপরের দিকে 22,900, এটা কিন্তু রেজিস্ট্যান্স। তো যদি এটাকে ক্রস করে তাহলে ও আবার আমরা নতুন একটা হাইয়ের জন্য হয়তো অপেক্ষা করবো, 23,300-500 এদিকে কিন্তু এগোতে পারে। আর যদি 22,700 ভেঙে যায়, আজকে রাত্রেবেলা যদি এরকম কোনো নিউজ চলে আসে যে কোনো প্রবলেম হয়েছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে পারবে না, বা বিজেপি সরকার গভর্নমেন্ট ফর্ম করতে পারছে না, এরকম যদি কোনো নিউজ চলে আসে, তাহলে কিন্তু আবার মার্কেট ওই নিচের দিকে আসতে পারে। তো সেক্ষেত্রে তখন আমরা আবার এই ইমিডিয়েট সাপোর্ট 22,000 ধরে আমাদের এগোতে হবে, ঠিক আছে। তো মোটামুটি এইটা। আর আগামীকালকের মার্কেট কিন্তু মোস্ট প্রবাবলি পজিটিভ হতে চলেছে, তার কারণ হলো এই ডেটাটা। দেখতে পাচ্ছ প্রো ট্রেডার যারা আছে তারা কিন্তু বুলিশ অলরেডি পজিশানে রয়েছে ইন্ডেক্স ফিউচার্সে, ঠিক আছে। বাদবাকি এফআইআইও ইন্ডেক্স অপশানে বুলিশ রয়েছে। ক্লায়েন্ট যারা যারা রিটেলার, তারা ইনডিসিসিভ জোনে রয়েছে। তো কালকে আইদার মার্কেট সাইডওয়েজ যাবে অথবা সাইডওয়েজ টু পজিটিভ হবে। তো এইটা কিন্তু একটা ম্যাটার। এইটা একটা ডেটা আমি বলে দিলাম তোমাদেরকে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবে। এখন পিএসইউ স্টকগুলোতে এন্ট্রি করা যায়, তবে অবশ্যই স্টপ লস মেনে কিন্তু এন্ট্রি করতে হবে। ওই নয় যে আমার ইচ্ছা হলো আমি এন্ট্রি করলাম বাস হয়ে গেল, এরকম কিন্তু করলে চলবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টক কিন্তু এই মুহূর্তে সাপোর্ট লেভেলে রয়েছে, দেখতে পাচ্ছ। ম্যাক্সিমাম স্টক তুমি যে স্টকের দিকেই তাকাবে সেগুলো দেখবে সাপোর্ট লেভেলে এখন রয়েছে। তো একটু এতটা নিচে এসছে, এখন কিন্তু বাই করাই যায়। রেলটেল কর্পোরেশন আজকেও প্রায় 6% মতন পজিটিভ, এও কিন্তু সাপোর্টেই রয়েছে, দেখতে পাচ্ছ এই যে সাপোর্টটা, ঠিক আছে। 1বার 2বার 3বার 4বার এই জোনটা কিন্তু সাপোর্ট জোন আছে, 360 জোনটা। তো এখন কিন্তু বাই করাই যায়, যেহেতু একদিন একটুখানি উঠেছে, এখানে কিন্তু বাই করা যায়, এখানে বাই করে কিন্তু ওঠা যায়। সেক্ষেত্রে একটি স্টপ লস এই লেভেলে থাকবে, বা এই লেভেলে থাকবে 360 জোনটা দেখতে হবে, দেখে নিতে হবে। সব ম্যাক্সিমাম স্টকে ইরকনও সেম জিনিস দেখতে পাবে তোমরা। হ্যাঁ, ও প্রত্যেকটা স্টকে নিচে এসেছিলো, এখন আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। মার্কেট আগামী দিনে পজিটিভ হওয়ার একটাই কিন্তু দুটো স্টকের পরে ডিপেন্ড করছে, এক রিলায়েন্স, 2 এইচডিএফসি ব্যাঙ্ক। এরা যদি একটু মুভমেন্ট দিতে শুরু করে, কারণ এরা পুরো দাঁড়িয়ে আছে, এতগুলো দিন ধরে দাঁড়িয়ে আছে, একই জোনের ভেতর ওরা ট্রেড করছে। তো যদি এরা একটু ওদের রেজিস্ট্যান্সটা ব্রেক করে যদি একটু ওপরের দিকে যায়, তাহলে কিন্তু নিফটিতে আমরা 25,000 জাস্ট সময়ের অপেক্ষা। সো এটা একটু দেখে নিও। টাটা মোটরসও দেখতে পাচ্ছ একদম সুন্দর। হ্যাঁ, টাটা মোটরস যতদিন না এই যে জোনটা 960 জোনটা 950 ক্রস করছে, ততদিন বুলিশ মোমেন্টামটা আসবে না। যেই 950 ক্রস করে যাবে, দেখবে একদম সুন্দর বুলিশ মোমেন্টাম তোমরা পেয়ে গেছো, ঠিক আছে। আইটিসি তো এখন একটু বাড়বে আবার কমবে, সেই সাইডওয়েজ মার্কেটেই বিলং করছে। আচ্ছা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু সুন্দর এন্ট্রি করা যায় এখন, ঠিক আছে। আজকে একটুখানি 78 টাকা থেকে নিচে এসছে, কিন্তু তবুও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু এন্ট্রি করা যায়। দেখতে পাচ্ছ একদম আগের দিনের ওই ক্লোজিংয়ের ওখানে যেই ক্লোজটা দিয়েছে। তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু এন্ট্রি করা যায়, তোমরা কিন্তু এন্ট্রি, এটা 78 টাকা 20, এটা কত আছে, 78 টাকা 15। হ্যাঁ, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কিন্তু এন্ট্রি করা যায়। এটা নিচে এসছে ঠিকই, কিন্তু যদিও এই জোনের ওপরে কোনো দিন ক্লোজ দিয়ে দেয় 78 টাকা 20 পয়সার ওপরে, 78 টাকা 25 পয়সা, এই টাকার ওপরে যেদিন কেউ ক্লোজিং দেবে, ক্লোজিং বেসিসে যদি এর ওপরে থাকে, তাহলে কিন্তু আইডিএফসি ফার্স্টে কিন্তু বুলিশ মোমেন্টাম আবার চলে আসবে। তখন কিন্তু ওই 90-95 এই সমস্ত লেভেলগুলো কিন্তু খুলে যাবে। হ্যাঁ, তো এইটা একটু নজর রেখো, বলে দিলাম। 78 টাকা 25 পয়সা এই জোনের ওপরে যদি কোনো দিনও ক্লোজ দেয় ক্লোজিং বেসিসে, তাহলে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কিন্তু চোখ বন্ধ করে এন্ট্রি করা যায়। হ্যাঁ, তো এটার মাথায় রেখো। সিডিএসএলও দেখতে পাচ্ছ সেম, একদম ও আগের দিন কপি বুক স্টাইল একদম সাপোর্ট থেকেই কিন্তু ঘুরছে। সিডিএসএল আবার এন্ট্রি হয় 2200-2300 টাকার টার্গেট নিয়ে। সব কিছুতে এই হ্যালেও এন্ট্রি করা যায়, আমি দেখছো অলরেডি এন্ট্রি করেছি হ্যালে। তো এই স্টকগুলো পিএসইউ সেক্টরগুলো কিন্তু দেখতে পারো তোমরা সবাই, ঠিক আছে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
ঠিক আছে? নিজেদের মূল্যবান কমেন্টগুলো অবশ্যই করো ভিডিওর নিচে বক্সে। এটা আমার চ্যানেল আছে। আমি অনেক প্রচুর ভিডিও পোস্ট করি, কিন্তু তোমাদের সেরকমভাবে কিন্তু আমি পাচ্ছি না রেসপন্সগুলো। কারণ দেখো, একটা যদি আমার যদি মোটিভেশনটাই না থাকে, আমি ভিডিও পোস্ট করে কী করবো বলো? আমি অনেক দিন ভিডিও দিই না, দেখতে পাচ্ছ। সেই লাস্ট ভিডিও আমি দিয়েছি কবে? 10 তারিখ মে মাসের, ঠিক আছে? 22টা ভিউ হয়েছিল, 2টো মাত্র কমেন্ট এসছে, ঠিক আছে? 6টা লাইক, তো 6জন মানুষ লাইক করেছে ভিডিওটা, অ্যাটলিস্ট 6টা কমেন্ট তো আমি আশা করতেই পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলোর ব্যাপার আছে। তোমরা একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলি যদি ভালো লাগে তবেই কমেন্ট করো, নাহলে কমেন্ট করার দরকার নেই বা লাইক করার দরকার নেই যদি ভিডিও ভালো না লাগে, হ্যাঁ? তো আজকের জন্য এটুকুনি থাকছে, ঠিক আছে? আচ্ছা, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সমস্ত আমার এটা প্রিমিয়াম গ্রুপ, আমি এখানে শেয়ার করি কিছু ওই কলের এগুলো শেয়ার করি, সমস্তটাই লার্নিং পারপাসের জন্য। দেখতে পাচ্ছ আমি আজকে সকালবেলাতেও আজকে লিখেছিলাম মার্কেট ক্যান বি ভোলাটাইল টুডে, সো বুক ইউর প্রফিট ইফ ইউ ক্যারিং দিস ট্রেড। আগের দিনের একটা বিটিএসটি ছিল, হ্যাঁ? তো দেখতেই পাচ্ছ 165 টাকায় বাই করতে বলেছিলাম, স্টপ লস 150 টাকা, কিন্তু টার্গেট 220-30 টাকাতেও চলে গেছিলো, ঠিক আছে? দেখো 191, ঠিক আছে, 199, তো এটা 214 পরপর দেখতে পাচ্ছ। তারপর আর একটা ট্রেড দিয়েছিলাম আমি 650-এর সি 110 টাকায়, সে 115 150 টাকা টার্গেট দিয়েছিলাম, সেটা কিন্তু 160 টাকা চোখ বন্ধ করে হিট করে দিয়ে আবার নিচে আসে। তখন আমি আবার বাই করতে বলেছিলাম, 95 টাকায় বাই করতে বলেছিলাম, সেটা কিন্তু 140-161 টাকাতে ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই ছেলেটা লস করেছে আজকে, ওকে আমি চেষ্টা করেছিলাম, পরেও এবার পরে প্রফিট করেছে, হ্যাঁ? লিখে দিয়েছিল হোল্ড করা যাবে না, সব লিখে দিয়েছি। দেখতে পাচ্ছ পরে আবার প্রফিট করেছে। যাই হোক, আর কেউ যদি আমার চ্যানেল, এই যে আমরা যে অ্যাপে, আমি একটা অ্যাপে ট্রেড করি, সেটা হলো ধন অ্যাপ। এই ধন এই যে অ্যাপটা আছে, এই অ্যাপের ব্যাপারে যদি কেউ কিছু জানতে চাও, আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। আমার চ্যানেলের প্রত্যেক ভিডিওর নিচে আমি ইয়েগুলো দিয়ে দিই, দেখতে পারবে। এবং আমার চ্যানেলে গেলেও তোমরা দেখতে পারবে যে আমার ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। তো ওখানেই এই যে চ্যাট হোয়াটসঅ্যাপ এখানে করতে পারো। এখানে আমার গ্রুপ আছে একটা, বাঙালির হোয়াটসঅ্যাপ গ্রুপ, বাঙালি শেয়ার মার্কেট নামে, সেখানেও তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি থাকছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওতে, আগামীকালের মার্কেট আপডেট সহ, এবং ভবিষ্যতে সোমবারের মার্কেটের অ্যানালাইজ সহ, ঠিক আছে? ভালো থেকো তোমরা সময়। জয় হিন্দ, বন্দে মাতরম।